সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ইউরো 2024-এর ম্যাচ ডে 2ও শেষ করে ফেলেছি। আজ আমরা কথা বলবো পর্তুগাল ভার্সেস তুর্কি ম্যাচটাকে নিয়ে, যেখানে পর্তুগাল 3-0 গোলের একটা জয়লাভ করেছে এবং জয়লাভের সাথে সাথে রাউন্ড অফ 16-এর জন্যও কোয়ালিফাই করেছে গ্রুপ এফের টপার হিসাবে। আমরা ম্যাচ ডে 1-এ পর্তুগালকে চেকিয়ার বিপক্ষে স্ট্রাগল করতে দেখলেও কালকের যে ম্যাচটা আমরা দেখেছি তুর্কির বিরুদ্ধে, তা একদম সত্যিই পর্তুগাল অনেক ডমিনেশন দেখিয়েছে খেলার মধ্যে অনেক পরিবর্তন এনেছে রবার্তো মার্টিনেজের এই দল। প্রথম গোলটা হয়েছে 21তম মিনিটে নুনো ম্যান্ডেসের একটা কাটব্যাক থেকে বার্নার্ডো সিলভারের একটা কুল কাম ফিনিশ। 28তম মিনিটে তুর্কি একটা ওন গোল কনসিড করেছে, যেটা তুর্কির আগায় দিন গোলকির জন্য বলটা পাস করেছিল, কিন্তু গোলকিপার কোইন্সিডেন্টলি সামনে এগিয়ে চলে এসেছিল, তাই ওটা ওন গোল হয়ে যায়। এবং সেকেন্ড হাফের 56তম মিনিটে রোনাল্ডোর একটা আনসেলফিশ প্লে থেকে ব্রুনো ফার্নান্ডেসের একটা সুন্দর গোল আমরা দেখতে পেয়েছি। তুর্কি ম্যাচ ডে 1-এ জর্জিয়ার বিরুদ্ধে একটা অসাধারণ পারফরমেন্স দেখালেও পর্তুগালের বিরুদ্ধে সেরকম তুর্কি কিছু করতে পারেনি, কারণ পর্তুগালের খেলাটা এতটাই সুন্দর ছিল। ম্যাচটাতে রবার্তো মার্টিনেজ পর্তুগালকে 4-2-3-1 এই ফরমেশনে মাঠে নামিয়েছিল। দুজন অফেন্সিভ ফুলব্যাকের জন্য পর্তুগাল অ্যাটাকে আরও ভার্সেটালিটি পাচ্ছিল। জোয়া কানসালো অফেন্সিভ ফুলব্যাক আর নুনো মেন্ডেসও অফেন্সিভ ফুলব্যাক, তাই তারা আরও ওয়াইড স্পেসে ইনবিহাইন্ড রান করছিল, আর বার্নার্ডো সিলভা, রাফায়েলিওর মতো প্লেয়াররা কাটিং করে ভিতরে ঢুকতে পারছিল। পর্তুগালের স্কোয়াডে সত্যিই অনেক বড় বড় নাম আছে, আর আজ যেই পারফরমেন্সটা তারা দিয়েছে, সত্যি সেই বড় বড় নামের সাথে তাদের পারফরমেন্সটা আজ তারা মেলাতে পেরেছে। 39 বছর বয়সী রোনাল্ডো অনেকগুলো রেকর্ড আজকের ম্যাচেও ব্রেক করেছে। তার মধ্যে একটা হচ্ছে তিনি পর্তুগালের জার্সি গায়ে 209টা ম্যাচ খেলেছে, যা ইউরোপে যে কোনো প্লেয়ার থেকে বেশি, এবং সাথে সাথে ইউরোর হিস্ট্রিতে মোস্ট অ্যাসিস্ট প্রোভাইডারও হয়েছেন 8টা অ্যাসিস্ট নিয়ে। 39 এবং 41 বছর বয়সী রোনাল্ডো এবং পেপে যেভাবে 90টা মিনিট সারা মাঠ জুড়ে খেলছেন, তা সত্যিই ফুটবল ভক্তদের মনে এক অসাধারণ তৃপ্তি দেয়। পর্তুগাল আজ যেই পারফরমেন্সটা দেখিয়েছে, তা যদি কন্টিনিউ করে যেতে পারে এই ইউরোতে, তারা সত্যি এই বছর ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। আশা করব আপনারা ইউরো এবং কোপা আমেরিকা উভয়ই এনজয় করছেন, এবং আরও ফুটবল রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।